আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো এভরিওয়ান, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওতে দেখতে পারবেন যে আমাদের রোড ভাতে কীভাবে মাইক্রোজবের কাজটা দিবেন, ঠিক আছে। তো আমরা চলে আসলাম রোড ভাতে। তো রোড ভাতে আসার পর এখানে দেখেন যে জব পোস্ট নামের একটা অপশন আছে, ঠিক আছে। এই জব পোস্টের এই প্রজেক্টে চলে আসবেন, ঠিক আছে। এখানে চাপ দিবেন, দেওয়ার পর এমন একটা ইন্টারফেস নেবে। আপনার যদি এর আগে জব পোস্টে দেওয়া থাকে তাহলে এরকম দেখাবে, ঠিক আছে। আমার এর আগে একটা জব পোস্টে দেওয়া ছিল, এটা এখানে দেখাইতেছে, ঠিক আছে। আপনাদের দেওয়া থাকলে দেখাবে, না থাকলে এখানে দেখাবে না, ঠিক আছে। তো জব পোস্ট দেওয়ার জন্য প্রথমত আমরা চলে যাবো প্লাস আইকনে, ঠিক আছে। এই প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখানে দেখেন আপনাদের জব পোস্টের সমস্ত টাইটেল দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো প্রথমত আপনাদের বলতেছে টাইটেল দিতে, তারপরে ডেসক্রিপশন, তারপরে আপনাদের এখানে কত পয়সা করে আপনি দিবেন, সর্বনিম্ন 50 পয়সা। তো এখানে অ্যামাউন্ট, কাজের কয়টা কাজ দিবেন, তারপরে এখানে কাজের লিঙ্ক, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনি একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তারপরে এখানে চাপ দিলে আপনাদের জব পোস্টটা হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি সব কিছু। তো দেখেন আমরা প্রথমত দিয়ে দিচ্ছি আমাদের টাইটেল, আমাদের আসলে এখানে কি কাজ দিচ্ছেন আপনি এটা দিবেন, ঠিক আছে। যেমন আমি ইউটিউবের কাজ দিয়েছি, এখানে লিখে দিয়েছি ইউটিউবের কাজ। তো আপনি যদি ফেসবুকের কাজ দেন তাহলে এখানে লিখে দেবেন ফেসবুকের কাজ, ঠিক আছে। যদি টিকটকের কাজ দেন তাহলে এখানে লিখে দেবেন টিকটকের কাজ, ঠিক আছে। তারপরে এই যে ডেসক্রিপশন, ঠিক আছে। এই যে ডেসক্রিপশনে আপনি এখানে টাইটেল লিখে দেবেন সব কিছু, যে এখানে কী কী করতে হবে, লাইক, কমেন্ট, ফলো বা শেয়ার, এটা সব কিছু এখানে লিখে দেবেন, ঠিক আছে, ডেসক্রিপশনে। তারপরে এখানে অ্যামাউন্ট লিখে দিবেন, ঠিক আছে। আপনি এক একটা কাজ কত টাকা করে দিবেন, ঠিক আছে। সর্বনিম্ন 50 পয়সা, এর উপরে যত টাকা করে আপনি দিতে পারেন। তো এখানে অ্যামাউন্ট দিতে হবে। তো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে একটা ডট দিবেন, দেওয়ার পর 5 দিলেও হবে এবং 5-এর পর 0 দিলেও হবে, ঠিক আছে। 0 দিলেও হবে, আমি 0 দিচ্ছি না, খালি 5 দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি কাজের টোটাল কত কাজ দেবো সেটা আমি এখানে লিখে দেবো। যেমন আমি এখানে টোটাল কাজ দিব হলে 500টা, ঠিক আছে। 250 মানে 250 টাকার কাজ দেবো। তো এখানে আমি 500 কাজ দেবো। তো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এই মাইক্রোজবের কাজ দিতে হলে আপনাদের কিন্তু ভাউচারে টাকা থাকা লাগবে, ঠিক আছে। আপনি যে কয় টাকা, যে কত লোকে কাজ দিবেন সেই অনুযায়ী ভাউচারে টাকা অ্যাড করে নেবেন। কিন্তু আপনি যদি 200 কাজ দেন তাহলে ভাউচারে 100 টাকা অ্যাড করে নেবেন। যদি আপনি 100 কাজ দেন তাহলে 50 টাকা ভাউচারে অ্যাড করে নেবেন। আপনি যদি 500 কাজ দেন তাহলে 250 টাকা ভাউচারে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমি দিয়েছি 50 পয়সার কাজ এবং 500টা দিয়েছি, ঠিক আছে। 50 পয়সার 500 কাজ। এখানে দেখেন দেখাইতেছে টোটাল অ্যামাউন্ট 250 টাকা, ঠিক আছে। আমার এই কাজের জন্য কিন্তু 500 টাকার জন্য 250 টাকা আমার কিন্তু কাটা হবে। তো তারপর এইগুলো দেওয়া হলে এখানে দেখেন লিঙ্ক দিতে হবে, আপনি কোন কাজটা দিচ্ছেন সেই কাজের লিঙ্কটা এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। যেমন আপনি যদি টিকটকের কাজ দেন তাহলে টিকটক আইডির লিঙ্কটা দিবেন। যদি আপনি লাগে ফেসবুকের কাজ দেন ফেসবুক আইডির লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। এভাবে দিয়ে দিবেন। দেখেন সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। তো দেখেন প্রথমত আমরা দিয়েছি আমাদের এটা কী কাজ, ঠিক আছে। এটা কিসের কাজ, এটা আমরা দিয়েছি ইউটিউবের কাজ। তারপর এখানে ডেসক্রিপশন লিখে দিয়েছি যে এখানে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করতে হবে এবং কমেন্ট লাইক করে দিতে হবে, ঠিক আছে। এটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে অ্যামাউন্ট দিয়ে দিয়েছি যে কয় পয়সা করে এই কাজটা দিব, সর্বনিম্ন 50 পয়সা। তো সেই 50 পয়সা দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা কয়টা কাজ দিয়েছি, টোটাল 500টা কাজ দিয়েছি এবং এর জন্য কয় টাকা কাটা হয়েছে, টোটাল 250 টাকা কাটা হবে। তারপরে দেখেন এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনারা যদি ফেসবুকের কাজ দেন তাহলে ফেসবুক চ্যানেলে ফেসবুক পেজ বা ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডির, যে প্রথমত গিয়ে ঢুকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে এটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। ইমেজটা এখানে বসাই দিবেন, যেখানে আমি এখানে ইমেজটা বসাই দিয়েছি। এই যে দেখেন ইমেজটা বসাই দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলের ইমেজ। তো তারপরে আমরা এই যে দেখেন আমাদের যদি এইগুলো সব কিছু কমপ্লিট হয়ে যায় দেওয়া, ঠিক আছে। এগুলো সব কিছু কমপ্লিট হয়ে যায় দেওয়া, তারপরে আমরা ক্লিক করব এই যে ক্রিয়েট মাইক্রোজব, ঠিক আছে। ক্রিয়েট মাইক্রোজবে ক্লিক করবো, ঠিক আছে। এখানে কিন্তু ফর্ম সব কিছু আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে সব কিছু ফিল আপ করার পর যদি হয়ে যায় তাহলে আপনি এই ক্রিয়েট মাইক্রোজবে কাজ মানে ক্লিক করলে আপনার মাইক্রোজবটা কিন্তু দেওয়া হয়ে যাবে। এখানে আমি এটা ক্লিক করতেছি। এখানে আপনার একটা শর্ত দেবে যেটা আপনার সুন্দর করে পড়ে নেবেন, ঠিক আছে। এই নিয়মটা পড়ে নিতে হবে আপনাকে আগে।
তো দেখেন এখানে বলতেছে আপনি কি নিয়ম মেনে পোস্ট করতেছেন। তো এখানে নিয়মটা দেখেন, এখানে বলতেছে কোনো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া যাবে না, কোনো গ্রুপের লিঙ্ক দেওয়া যাবে না, ঠিক আছে। কোনো গেমসের বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। দিয়ে কোনো মাইক্রোজবের কাজ দেওয়া হবে না। যদি আপনি কোনো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক বা অন্য কোনো কাজের বিষয়তে লিঙ্ক, তারপর অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক যদি এখানে দিয়ে থাকেন, তাহলে আপনার এই কাজটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এবং এই কাজটা যদি এইভাবে দেন আপনি নিয়মের বাইরে, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ডও করা হতে পারে। তো যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে এই হ্যাঁতে চাপ দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি হ্যাঁতে চাপ দিলাম। তো হ্যাঁতে চাপ দেওয়ার পর দেখেন আমার কাজটা, এখন আমি কোথায় গেলে টের পাবো আমার কাজটা, আমি এখানে চাপ দেব, ঠিক আছে। তো দেখেন আমাদের কাজ কিন্তু এখানে অলরেডি দেখেন এখানে জমা হয়ে গেছে, ঠিক আছে। বর্তমান পেন্ডিং আছে আমাদের কাজটা। তো আমি কাজ দিয়েছিলাম 250 টাকার, 500 টোটাল কাজ, ঠিক আছে। টোটাল কাজ 500 দিয়েছি এবং 50 পয়সা কাজ দিয়েছি, ঠিক আছে। এখানে দেখেন, এবং আমি কাজ দিয়েছি ইউটিউবের। এর আগে আমি ফেসবুক পেজের কাজ দিয়েছিলাম 100 টাকায় 200টা, ঠিক আছে। এখন কিন্তু 250 টাকায় 500টা কিন্তু কাজ দিয়েছি ইউটিউবের। সেটা পেন্ডিং আছে। বর্তমানে মাইক্রোজবের কাজের যে ম্যানেজমেন্ট আছে উনি হলো এটা দেখে চেক করে আমাদের এটা অ্যাপ্রুভ করে দেবে, তখন সবাই কিন্তু এই কাজটা করতে পারবে। তো এরপরে আমরা যে কাজটা দিলাম এই কাজটা আসলে অ্যাপ্রুভ হওয়ার পর কোথায় যাবে এটা আমরা দেখাই দিই। এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো এই কাজটা অ্যাপ্রুভ হওয়ার পর এখানে দেখেন মাইক্রোজবের একটা প্রজেক্ট আছে, মাইক্রোজব, ঠিক আছে। এখানে চলে আসবেন, আসলে দেখবেন আপনার এই কাজটা এখানে চলে আসবে, ঠিক আছে। যখন অ্যাপ্রুভ হবে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে আপনার এই কাজটা দেখতে পাবেন, ঠিক আছে। আপনি কী কাজ দিচ্ছেন, আপনার স্ক্রিনশট, ওই যে আপনার স্ক্রিনশট দিতে বলছিলাম যে আপনি যদি ফেসবুকের কাজ দেন ফেসবুকের ওপর থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনার প্রোফাইলে গিয়ে, এবং আপনি যদি ইউটিউবের চ্যানেলের যদি কোনো লেগে কাজ দেন তাহলে ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে আপনার প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে জমা দেবেন। যেটা আপনি জমা দেবেন স্ক্রিনশটটা, সেই স্ক্রিনশটটা কিন্তু এইভাবে দেখা যাবে, আমরা যেভাবে স্ক্রিনশট জমা দিচ্ছি এইভাবে কিন্তু দেখা যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনি যে কাজটা দিলেন এই কাজটা আপনার কোথায় গেলে আপনি চেক করতে পারবেন, মানে যে কাজগুলো দিলেন ওরা কাজ যে করবে, করে যে জমা দিবে, আপনি কীভাবে বুঝতে পারবেন যে তারা সঠিকভাবে কাজ করছে কিনা। এটা জানার জন্য আবার আপনি মাইক্রো এই যে জব পোস্টে যাবেন, ঠিক আছে। জব পোস্টে আইবেন, জব পোস্টে ঢোকার সাথে সাথে দেখবেন এই যে প্রথম যে ইন্টারফেস, এই পেজে আপনাকে দেখবেন যে এখানে কাজ দেওয়া আছে। এখানে দেওয়ার পর এই যে এখানে দেখবেন একটা অপশন আছে, এখানে চাপ দিলে আপনার কাজটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে আপনি চাপ দিবেন, চাপ দিলে ওর ভিতরে নিয়ে যাবে, নিয়ে গেলে ওখান থেকে দেখতে পারবেন আপনারা কিরা কি এমন কাজ করছে বা কাজটা সঠিকভাবে করছে কিনা। সেই বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, সমস্যা নাই। তো আমার কাজটা এখন অ্যাপ্রুভ হয় নাই, হলে ওই বিষয়টা নিয়ে আরেকবার ভিডিও নিয়ে আসবো, আপনারা কীভাবে চেক দেবেন আসলে সঠিকভাবে কাজ করছে কিনা এই বিষয়টা নিয়ে আবার ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।